10টা। ছেলের আজকে ভ্যাকসিন, পেনলেস ভ্যাকসিন আমি ওকে দেওয়াচ্ছি না, পেনফুল ভ্যাকসিনই নেবে। একদম বাড়ির কাছেই যাচ্ছি আমি আর মা, এই জন্য একদম ঢেকে ঢুকে নিয়ে নিয়েছি সাথে করে। বেশ বুকটা ধুকধুক করছে, দেখি আজকে সারাদিনটা বেশ টাফ হতে চলেছে, কারণ যতদূর শুনেছি এটাতে প্রচন্ড ব্যথা হয়, প্রচন্ড কষ্ট হয় বাচ্চারা। দেখি কি হয়। হলেও এসছি একদম বাড়ির পাশে, টোটোটা করেছি শুধুমাত্র, এত রোদে তো ওকে হাঁটিয়ে নিয়ে যাবো না, ওই সামনেটাতেই নেবো। এই জাস্ট এলাম বাড়ি, 12টা বেজে গেছে, বেশ কিছুটা দেরি হলো, ভিড় ছিল। আর এখন ওকে এসে এই যে শুয়ে দিয়েছি, 3টে ইঞ্জেকশন পড়েছে ওর আজকে। এখনো কিছু বুঝতে পারছে না ও, এরপর যত সময় যাবে 2-2.5 ঘন্টা পর থেকে বুঝতে পারবে। বা পায়ের ইঞ্জেকশনটাতে প্রচন্ড ব্যথা হবে বলেই দিয়েছে ওখান থেকে, তো কিছু তো করার নেই। কিছু করার নেই বাবা, তোর খুব সাহস রে। কেন? আমি কিনে ফেললাম, যেতে পারলাম না, তুই নিয়ে বসলি। আমি মাকে বলছি যে মা তুমি নিয়ে ভেতরে যাও, মা দেখছি ওখানেই কাঁদো কাঁদো, চোখ ফুক ছলছল হয়ে গেছে। মা বলছে আমি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, দেখছি কিন্তু পারছে না ভয়ে। মা তুমি ছাড়ো আমি যাচ্ছি। তো যাই হোক, এখন তো বলছি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, বুঝতে পারছে না। আজকে দিনটা বেশ কঠিন হতে চলেছে, সামলে নেব ঠিক। যদি একটা ছোট্টখাটো মিনি ব্লগ যায় তো সেটাই তোমরা আজকে দেখো। এন্ড করতে পারবো কিনা তাও জানি না, ব্যথাটা শুরু হলে কান্নাকাটি শুরু করবে, কি হবে আমি জানি না, এক্সপিরিয়েন্স তো নেই। গুনগুনের বেলায় দেখেছি তখনও অনেক ছোট, মনেও নেই ঠিকঠাক। তো যা হবে ডিল করবো, টুকটাক যা পারবো তোমাদের আপডেট দিয়ে দেবো। এখন একটু ঘুমাচ্ছে ও, মেজমা আছে ওর কাছে। আর এই সুযোগে আমি আমার ভ্যাকসিনটা সেরে নি বলতে যাচ্ছিলাম, এইটা সেরে নি। আমি বলতে যাচ্ছি কি মা, এই সুযোগে আমি আমার ভ্যাকসিনটা সেরে নিই। 4 ঘন্টা পর ব্যথা শুরু হচ্ছে না, গুনগুনের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে। ও কি জানি না, যা হবে ব্যথা হবে এটুকু জানি। উঠে গেছে। মেজমা এতক্ষণ ছিল, মেজমাকে বললাম তুমি গিয়ে খাওয়া দাওয়া করে দুপুরটা রেস্ট করো ভালো করে, আমি আর মা আছে সামলে নেবো। কান্নাকাটি মোটামুটি স্টার্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে ব্যথা হচ্ছে, কান্নাটা পুরো ডিফারেন্ট, মানে পুরো বোঝা যাচ্ছে যে একটা ব্যথার জন্য কাঁদছে। এখন এই যে একটুখানি শুয়েছে, মা আছে এখন, আমি গিয়ে খেয়ে নেব। পিসি এখানে বসে গেছে, আজকে সকাল সকাল মা রান্না করে নিয়েছিল, আমাদের যাওয়ার ছিল বলে মা এখানে আমার খাবার একদম বেড়ে দিয়ে গেছে। ভাত, ঢেঁড়স ভাজা, ডাল, মাছের ঝোল, আর মেজমা দিয়েছে চিকেন আর দই আছে। তো আমি খেয়ে এবার মাকে ছাড়বো, কারণ আজকে একটু কোলে কোলে রাখলে একটু রিলিফ পাবে, তো মনে হয় যেন কান্নাকাটিটা কম করবে। যে এইভাবে ওকে নিয়ে সমানে নাড়াতে হবে, আমি এতক্ষণ নিয়েছিলাম, তাহলে ও একটু চুপ করে থাকছে। আর নিজেই পাটাকে নাড়াতে গিয়ে ব্যথা লাগছে, পাটা তুলতে পারছে না, তখন বিভৎস চিৎকার করে উঠছে। আর আরেকটা কথা বলবো বলে ভাবছিলাম, আজকে আমার মা কিন্তু আমাকে একদমই প্যাম্পার করে মানুষ করেনি, মানে এক ফোঁটাও প্যাম্পার করেনি মা আমাকে। প্রয়োজনে সব কিছু করেছে, সব কিছু মিটিয়েছে, কিন্তু প্যাম্পার যেটাকে বলে সব কিছুতে আতুপুতু করা বা খুব মানে প্যাম্পার করে বড় করা, সেটা কখনোই করেনি। জ্বর হয়েছে, জ্বালাও হয়েছে, সেবাও করেছে, যত্নও করেছে, কিন্তু খুব মাটিতে ফেলে মানুষ করেছে মা আমাকে। কিন্তু আজকে নাতির বেলায় আমি তো জানি আমার মা ভেতরে একজনকেই অ্যালাউ করছিল, তখন যেটা বলছিলাম আমি জানি আমার মা একাই নিয়ে যাবে, একাই নিয়ে চলে আসবে, আমাকে যেতেও হবে না, আমি বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকবো। কারণ আমার সত্যি একটু কেমন লাগছিল, বাচ্চাগুলো একের পর এক যাচ্ছে, চিৎকার করে বেরিয়ে কুকিয়ে কাঁদছে, ওটা ভিতরটা কেমন লাগছিল আমার। তো মা দেখলাম কেঁদে ফেলেছে, মানে চোখ ছলছল করছে মায়ের। ওখানে যে দিদিরা ছিলেন তারাও বলছে এই কি, মাকে সবাই চেনে ওখানে, তো তোমার এই অবস্থা কেন? মাকে তাই বলছে আমার জন্য এরকম করেনি। ভাবলে তুই জানলি কি করে আমি তোর জন্য এরকম করিনি? না মানে আমাকে তো ফেলে মানুষ করেছো। ও নাতি আজকে ইঞ্জেকশন নেবে, সবাই কাঁদছে দেখে মায়েরও হয়ে গেছে। আজকের দিনটা মোটামুটি এরকমই যাবে। কোলে পুরো এইভাবে রাখতে হচ্ছে ওকে। বাচ্চারা কেমন হয় দেখো, এত ব্যথাও, কিন্তু যখন আমি এরকম করে নিচ্ছি ও শান্ত থাকতে। তুলে না মনে বলো মা, এতক্ষণ বুকের মধ্যে সিটিয়ে একদম নিয়ে থাকতে হচ্ছে, তাহলে গিয়ে শান্ত থাকছে, নাহলে প্রচন্ড কান্নাকাটি হচ্ছে। এই তো চেপে ধরছে, আহা হা, ওমা 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 কি ব্যথা গো, এত ব্যথা কেন? এইটুকু মানুষকে দেখ বড় বলে দিত তবু হয়, এইটুকু বয়সে না পারে বলতে, না পারে সহ্য করতে, বাপ মায়ের ঘাড়ের উপর দিয়ে ব্যথা সহ্য করে চলে যায়। না 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 না,
কি হয়েছে? ও ও ও কি 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 না, এই তো তুমি বাইরে যাবে, তুমি একটু বাইরে যাবে। আরে দিদিয়া, এই দিদিয়া, বড় দিদিয়া কই আসেনি তো? খাবার বাটি দেবো, আরো কত কিছু দেবো, তুই আমাদের জ্বরটাও এসছে, গাটা গরম দিয়েছে, আবার 6টায় দেবো। 60 টাকাকে দাঁড়াবার নেই। এত কাঁদছে, পিসি বলছে দিয়ে আমি একটু প্রদীপের শিখা দিয়ে দিও, ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বাবা, ও বাবা, ও শোনা, ও শোনা, আর একটুক্ষণ ব্যথা হবে, তারপরে সব ব্যথা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ কমে যাবে বাবা, কমে যাবে। তুমি ঘুমাও, ওইভাবে ঘুমাও, কমে যাবে সব। আমি আর মা এখন বসেছি একটু চা খেতে। আর হচ্ছে গিয়ে ওর জ্বরটা না এসছে, জানো তো, ভালো মতনই জ্বর এসছে, গাটা বেশ গরম, খুব গরমও লাগছে আমাদের আজকে, খুব গরম। এসিটা এখনো চালাইনি, ফ্যানটা চালিয়েছে, হয়তো সাউন্ডটা পুরো যাবে। এই যে মা এখন এইভাবে নিয়ে এখানে বসে আছে, ওকে এইভাবে নিলে, জড়িয়ে ধরে নিলে, বুকের মধ্যে নিলে ও ঠিক থাকছে। এখন ডিউটিতে মামি লেগেছে, পালা করে করে চলছে। চলে এসছে মানি টানে টানে দেখতে কি হলো, জেগে না ঘুমাচ্ছে। কি হয়েছে তোমার? ও কি দুর্ঘটনা দেখছে? আচ্ছা দেখছি। তিনজন, একটা বাচ্চা, দুজন, তিনজনই সেফ আছে। ঠিক এরপর থেকেই আর কোনো ব্লগ কালকে কন্টিনিউ করতে পারিনি। নীলের শরীরটা ভালো নেই ভ্যাকসিন নেওয়ার কারণে, যথেষ্ট কান্নাকাটি করছে, জ্বরও এসছে বেশ ভালো রকমের, তাই কোনো ব্লগ করতে পারিনি। আজকেও কোনো ব্লগ করে উঠতে পারিনি, সুতরাং কাল কোনো ব্লগ আসছে না। ডক্টর বলেছিলেন 3 দিন লাগবে রিকভারির জন্য, আর সমস্ত রকম মেডিসিন, ক্যালপল, প্যারাসিটামল এগুলো চলছে, অয়েন্টমেন্টও লাগানো হচ্ছে। আশা করি তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।